বিশ্বরাশি বিশ্বরাশির শনি পরিবর্তনের ফলে অর্থাৎ 29শে মার্চ শনি ট্রানজিট করছে মীন রাশিতে। বিশ্বরাশির ভাগ্য কেমন থাকবে, বিশ্বরাশির এই সময়টা কেমন থাকবে, কারণ আগামী একটা দুটো বছর কিন্তু বিশ্বরাশির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ জানবেন, শনি যখনই কোনো রাশি পরিবর্তন করে প্রত্যেকটা রাশির উপরেই তার কিন্তু ভালো মন্দ একটা প্রভাব পড়ে। তো বিশ্বরাশি এই ক্ষেত্রে কী কী ফল পাবেন আজকে আমি পুরোটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, বিশ্বরাশি হচ্ছে শুক্রের রাশি এবং এই রাশির অধিপতি আমরা জানি প্রত্যেকেই হচ্ছে দৈত্যগুরু শুক্র। তো শুক্র হচ্ছে শনির পরম প্রিয় বন্ধু। তার মানে আমরা বলতে পারি যে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতি দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে শনি মীন রাশিতে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরেই আসে, অর্থাৎ শনি তৃতীয় দৃষ্টি বিশ্বরাশিতে আছে। এবং আমরা দেখতে পাবো এই সময় কিন্তু এই 29শে মার্চ থেকে বিশ্বরাশি কিন্তু সাংঘাতিক উন্নতি হবে, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু চমকাবে এবং আপনি যে কাজ করবেন যা করবেন সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। এবং আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে খুব ধীর স্থিরভাবে শান্তভাবে কিন্তু আপনি এখন কাজগুলো করতে পারবেন, অর্থাৎ খুব বেশি চটজলদি ব্যাপার আপনার মধ্যে থাকবে না। এবং দেখুন, শনির দৃষ্টি পড়া বা শনির কাছের কোনো মানুষ সবসময় জানবেন তারাও কিন্তু একটু ধীরে স্থির হয়, কারণ শনি কিন্তু একটা ঘর থেকে আর একটা ঘরে যেতেও কিন্তু একটু সময় নেয়। কিন্তু দেখবেন যারা মঙ্গলের লোক হয় বা যারা বুধের লোক হয় বা চন্দ্রের যারা মানুষ হন, তাদের দেখবেন একটু চটজলদি করার চেষ্টা করে। যারা মীন রাশির লোক হয় একটু চটজলদি করার চেষ্টা করে, তাদের সিদ্ধান্ত দেখবেন খুব দ্রুত পাল্টে যায়। কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আবার এই জিনিসটা হয় না, কারণ এটা শনির যেহেতু প্রিয় বন্ধু শুক্র, তো সেটা কিন্তু কখনো করবে না। এবং শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকবে এবং শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির পঞ্চম স্থানে থাকবে। এবং শনির দশম দৃষ্টি কিন্তু মনে রাখতে হবে বিশ্বরাশির অষ্টমে থাকবে। তার মানে হচ্ছে যে আমরা বলতে পারি যে বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় খুব চিন্তা ভাবনা করে খুব ম্যাচিউরড, অর্থাৎ আপনি খুব পরিণত হয়েই কিন্তু সিদ্ধান্তগুলো নেবেন। দেখুন, যারা খুব ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত নেয়, ধীর স্থিরভাবে কাজ করে, তাদের বিপদের পরিমাণ কিন্তু এখানেই কিন্তু প্রায় 60% কমেই যায়। আর যারা চটজলদি কোনো কাজ করে, সাত পাঁচ বা ভবিষ্যতের কথা না ভেবে যারা কোনো কাজ করে বা সিদ্ধান্ত নেয়, তারা দেখি জীবনে কিন্তু অনেক ধোঁকা খায়, তারা জীবনে অনেক ভুল করে থাকেন এবং কিছু মানুষ তাদের সাথে সবসময় একটা প্রতারণা করে। তো এটা কিন্তু আর হবে না বিশ্বরাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনাকে কেউ ঠকাতে পারবে না, এইটুকু বলতে পারি। বিশ্বরাশির মানুষকে এখন এই মুহূর্তে কেউ ঠকাতে পারবে না এবং আপনি খুব ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং আপনার কাজের পরিমাণটাও কিন্তু অনেকটা কিন্তু বাড়বে। অর্থাৎ এই সময় দেখবেন আপনি মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারছেন। যারা বিশেষ করে মার্কেটিং লাইনে আছেন বা কোনো কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করছেন, বা যারা দোভাষী আছে অনেকে কিন্তু, তিনি হয়তো দুটো তিনটে ভাষা জানে, বিভিন্ন কোম্পানি বা ভালো বাইরে থেকে যারা মানুষগুলো আসে তাদের সাথে হয়তো দোভাষী যাদেরকে বলা হয়, এই সময়টায় তাদের কিন্তু প্রচণ্ড ভালো হবে। অর্থাৎ আপনার মনোমুগ্ধ কথা শুনে কিন্তু সকলে বিশ্বাস ভরসা করবেন এবং আপনার কিন্তু স্যালারি বাড়বে, আপনার কর্মজগতের কিন্তু একটা পরিচিতি বাড়বে। শুধু তাই নয়, বিশ্বরাশির ক্ষেত্রে এই সময়টাই শনির দৃষ্টি আপনার রাশিতে থাকার সাথে সাথে মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনি ভবিষ্যৎ বিষয়ে কিন্তু খুব কাজ করতে পারবেন। যারা যারা জ্যোতিষ পেশায় আছেন তাদেরও কিন্তু প্রচণ্ড উন্নতি দেখা যাচ্ছে। যারা কোনো ঈশ্বরের সাধনা করেন, কোনো যোগী পুরুষ বা কোনো মনে করেন সাধু সন্ত মানুষ, যারা পুরোহিত, যারা মনে করেন ঈশ্বরের কাজকর্ম করেন, ঈশ্বরের ধারে কাছে থেকে কোনো কাজ করছেন, বা যারা কোনো দর্শকর্মার জিনিস বিক্রি করছেন, ঠাকুরের জিনিসপত্র বিক্রি করছেন, বা কোনো ঠাকুর তৈরি করছেন মাটি দিয়ে, তাদের কিন্তু এখন কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ তাদের কাজের পরিমাণ বাড়বে। যারা হাতের কোনো কাজ করছেন, পায়ের কোনো কাজ করছেন, বিভিন্ন সেলাইয়ের কাজ করেন, অনেকে হয় না গায়ে খেটে যে কাজটা বিশেষ করে আমরা করি, যেমন মনে করুন কৃষি কাজটা এই সময়টা অত্যন্ত ভালো হবে বিশ্বরাশির ক্ষেত্রে। যারা কোম্পানিটা চালাচ্ছেন, বিশেষ করে মালিক, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যারা মিডিল ম্যান হিসেবে কাজ করছেন তাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে। এবং আপনার পঞ্চমে শনির দৃষ্টি থাকার কারণে এই সময়টায় কিন্তু আপনি দেখবেন, এইটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, পঞ্চমে শনির দৃষ্টি থাকলে দেখবেন যে জিনিসটা হয় ভালোবাসা থেকে কিন্তু আমরা কিছুটা হলেও বঞ্চিত হই। সেটা সন্তানের ভালোবাসা হতে পারে, বন্ধু বান্ধবের ভালোবাসা হতে পারে, পারিবারিক কিছু ভালোবাসা হতে পারে। 29শে মার্চ থেকে কিন্তু বিশ্বরাশির এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে
যে সন্তানের জায়গা কিন্তু ডিস্টার্ব হতে পারে, সন্তান আরও আপনার সাথে সম্পর্ক একটু খারাপ হয়ে যেতে পারে। সন্তানের থেকে খুব বেশি আশা না করাই ভালো, তবে খেয়াল রাখবেন যাতে সন্তান অন্য পথে বা বিপদগামী না হতে পারে। এবং এই সময় কিছু বন্ধুদের ব্যবহারও কিন্তু আপনাকে মারাত্মক দুঃখী করবে, অর্থাৎ তাদের থেকে আপনি কীরকম একটা অচেনা ব্যবহার পাবেন, অর্থাৎ আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে কিন্তু কিছু বন্ধুবান্ধব আপনার ক্ষতি করবে, এটা মনে রাখবেন বৃষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ একটা ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন, বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং অষ্টমেও কিন্তু আপনার শনির দৃষ্টি আছে বৃষ রাশির, অর্থাৎ ধনু মানে হচ্ছে বৃষ রাশির অষ্টম ঘর। তাহলে শনির দশম দৃষ্টি হচ্ছে আপনার অষ্টমে আছে, অষ্টমে শনির দৃষ্টি পড়লে সবসময় দেখুন অষ্টম মানে হচ্ছে দশমের একাদশ। আমি বারবার করে বলি অষ্টম মানেই জানে হচ্ছে আমরা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। অষ্টম ঘরটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে খারাপ ঘর হিসেবে চিহ্নিত করি। তো এই অষ্টম মানেই যে খারাপ তা কিন্তু নয়, যেমন ওটাও আছে সাথে সাথে কিন্তু এটাও আছে। অষ্টম যদি কোনো ভালো, দেখুন শনির মতন গ্রহের যদি দৃষ্টি থাকে, শনি যেহেতু কর্মপতি, তাহলে বলা যেতে পারে যে বৃষ রাশির যারা যেটাই করছেন, মনে করেন যে বিশেষ করে কাজ করে, বসে থাকে না, চুপচাপ বসে থাকে না, কাজ করে, তাদের কিন্তু কাজের জায়গা কিন্তু খারাপ হবে না, এইটুকু বলতে পারি। শনির এই পরিবর্তনে কিন্তু আপনার কাজ ভালো হবে। কেন ভালো হবে? কারণ আপনার অষ্টমে শনির দৃষ্টি থাকছে। অষ্টম মানে হচ্ছে আপনার দশমের একাদশ, অর্থাৎ আপনি কাজে কতটা পাবেন। আপনি যে একটা কাজ করছেন, দেখুন আমরা যখন কোনো কাজ করি, যে যে পেশার সাথে যুক্ত, চাকরি করি, ব্যবসা করি, পার্সোনাল কোনো জব করি, সেলফ এমপ্লয়মেন্ট যাকে বলা হয়, তারা কিন্তু যাতে আমাদের কাজটা ভালো হয়, যাতে আমরা দুটো পয়সা ইনকাম করতে পারি, সেই চিন্তাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে থাকে। এবার এইটা তখনই হবে যখন শনির কোনো দৃষ্টি আপনার মধ্যে থাকবে বা আপনার কাজের জায়গায় শনির দৃষ্টি থাকবে। শনির দৃষ্টি থাকার অর্থ হচ্ছে মানুষ কিন্তু বেকার থাকে না, সবসময় মনে রাখবেন, কারণ শনি যেহেতু মানুষকে দিয়ে কর্ম করায়, কর্মকারক গ্রহ শনি। তো এই সময় কিন্তু আপনার বেকার থাকার, কিন্তু আমি মেষ রাশির ক্ষেত্রেও বলেছি বেকার থাকার মানে হবে না এই সময়টাই, যারা এখনও বেকার আছেন। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম, অর্থাৎ এই সময় কিন্তু আপনার কাজের দেখবেন মানে কোয়ালিটি, যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে, গুণ থাকে, হয়তো মানুষ আগে চিনতো না, আপনাকে জানতো না, আপনি একটা জিনিস করছেন কিন্তু লোকের কাছে আপনার পরিচিতি নেই, ভ্যালু নেই। এবার কিন্তু সেই ভ্যালুটা বাড়বে, আপনার পরিচিতিটা বাড়বে, লোকে কিন্তু আপনার গুণীগ্রাহী হবে, অর্থাৎ আপনার কাজের একটা ভূয়সী প্রশংসা কিন্তু এবার আপনি পাবেন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, অষ্টমে যেহেতু শনির দৃষ্টি আছে, ছোটোখাটো কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এটাও কিন্তু হতে পারে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ অষ্টম ঘরটা কিন্তু মারক ঘর। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে সেখান থেকে যাতে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এইগুলো না হয়। এবং আপনার ক্ষেত্রে মাথা গরম চট করে যদিও হবে না বৃষ রাশির ক্ষেত্রে, তারপরেও কিন্তু মানে দুটো একটা এমন ঘটনা আপনার সামনে ঘটবে যেগুলো কিন্তু আপনি হয়তো প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, সেখান থেকে কিন্তু কোনো বিপদের সম্ভাবনা বাড়তে পারে। তাই অবশ্যই মানে যেখানে কেওয়াজ থাকবে, লোকজনের একটা গ্যাদারিং ব্যাপার থাকবে, সেই জায়গাগুলোকে পারলে একটু এড়িয়ে যাবেন, তাহলে কিন্তু আখেরেই আপনারই মঙ্গল হবে, ভালো হবে। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অষ্টমে শনির দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু স্কিন ঘটিত কোনো সমস্যা আসতে পারে, স্কিন এবং দাঁতের কোনো সমস্যা আসতে পারে, এবং চুল উঠে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এবং দেখবেন মানে অ্যালার্জি, স্কিন ঘটিত, আমি আগেই বললাম, অ্যালার্জি জাতীয় কিন্তু কোনো সমস্যা আপনার আসতে পারে শনির জন্যে, শনির দৃষ্টি থাকার কারণে। এবং আপনার কোনো মানে শরীরের কোনো গুহ্য স্থান বা কোনো গুপ্ত স্থানে, গোপন স্থানে শরীরের কিন্তু কোনো ছোটোখাটো কোনো রোগ ব্যাধি কিন্তু এগুলো ধরতে পারে, এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। এবং এই সময় চেষ্টা করবেন নিয়মিত নখ কাটার, চুল কাটার, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ আপনার রাশিতেও তো শনির দৃষ্টি থাকবে। তো মানে অগোছলভাবে থাকবেন না, নিজেকে পরিষ্কার রাখবেন, স্নান করবেন এবং চেষ্টা করবেন একটু পুজো করার বা ঈশ্বরের কোনো মন্ত্র জপ করার, তাহলেও কিন্তু ভালো থাকবেন। শনি সবসময় গণেশ দেবতার কোনো মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, সেই ক্ষেত্রে শনির প্রভাব অনেকটা কমে ভালো থাকা যায়। আর যদি আমরা হনুমানজির কোনো মন্ত্র জপ করি, সেই ক্ষেত্রেও আমরা ভালো থাকতে পারি। যেটা আপনার সুবিধা আপনি সেই মন্ত্র জপ করতে পারেন। ওম গাং গণপতায় নমঃ, গণেশ এই মন্ত্র জপ করতে পারেন, আপনি হনুমানজির মন্ত্রও জপ করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খুব ভালো হবে। সেই ক্ষেত্রে যে খারাপ হবে তা কিন্তু একদমই নয়। এবং শনির দৃষ্টি আপনার রাশিতে পড়ার সাথে সাথে মনে রাখতে হবে আপনার মধ্যে কিন্তু একটু মানে লেজিনেসও কিন্তু তৈরি হবে, অর্থাৎ দেরি করে ঘুম থেকে ওঠা, কাজে আপনি অবশ্যই যাবেন, কিন্তু মানে সেটা কিছুটা কিন্তু টাইমটা কিন্তু একটু ব্যাঘাত ঘটতে পারে।
অর্থাৎ আপনি হয়তো সময় মতো পৌঁছলেন না, আপনি কিছুটা দেরি করলেন, বিশ্বরাশির মানুষ এই জিনিসটা কিন্তু একটু অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু খুব বেশি কোনো সমস্যা আসবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।